আমি জানতাম না আজকে একটা ঐতিহাসিক দিন হয়ে যাবে। সারা হোসেনের বক্তৃতা থেকে বুঝলাম যে বড় কিছু একটা করতে যাচ্ছি আমরা। ইনফ্যাক্ট আমাদের দায়িত্ব নেওয়ার পরে মনে হয়েছে বাংলাদেশের প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। এটা আমাদের 2,500-এর মতো জাজ আছেন, 80,000-এর মতো লয়ার আছেন, 4.5 মিলিয়নের মতো মামলা পেন্ডিং আমাদের জন্য একটা বোঝা হিসেবে দেখা দিয়েছে। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায় সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, আমাদের 1994 সালে বেগম খালেদা জিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে প্রথম বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রম শুরু করা হয়, যে অসহায় গরিব মানুষের পক্ষে যাতে লয়াররা দাঁড়ায়। 94 একটা ছিল, আপনার সার্কুলার ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। পর্যায়ক্রমিকভাবে 2001 সালে এসে যখন এটা আইনে রূপান্তরিত হলো, সেই আইনকে আমরা আরও যুগোপযোগী করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে অনেক প্রভিশন ইনকর্পোরেট করা হয়। সেটাকে আমরা আমাদের এই সরকার এসে, এই সংসদ এসে, ত্রয়োদশ সংসদ এসে আমরা আইনে রূপান্তর করেছি। তো আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চাচ্ছি। সেটা এগিয়ে যেতে গেলে আমাদের মনে হলো যে সরকারের একা পক্ষে এগুলো সম্ভব না। এগুলো করতে হলে এই লাইনে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে অনবোর্ডে নিতে হবে। তার অংশ হিসাবে ব্লাস্ট এবং ব্রাক দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, যাদের দক্ষ জনবল আছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের কমিটমেন্ট আছে এবং জনমুখী নীতি আছে। এই সবগুলোর সমন্বয়ে আমরা মনে করি যে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে না, আমরা তাদের সাথে এক কাতারে মিলে মানুষের কল্যাণে কাজ করতে পারবো।